হ্যালো এভরিওয়ান, আজকে আমরা লিড কোডের ডায়াগোনাল ট্রাভার্স এই প্রবলেমটা একটু সলভ করার চেষ্টা করব। এটা মিড লেভেলের প্রবলেম, 2D রিলেটেড। এটা খুবই বেসিকের জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা 2D এর অনেক বেসিক ক্লিয়ার করবে এই প্রবলেমটা সলভ করে নিলে। তো এখানে কি বলা হয়েছে, আমাকে m/n এর একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে। সেই ম্যাট্রিক্সের এলিমেন্টগুলোরে আমি ডায়াগোনালি ট্রাভার্স করে আরেকটা ভেক্টরে রেখে সেটাকে রিটার্ন করব। তো ট্রাভার্সটা কী রকম হবে ডায়াগোনালি, যেমন ফার্স্টে এদিক থেকে শুরু হলো 1, সেকেন্ডে আবার সেটা এদিকে হবে একটা জিগজ্যাগ ট্রাভার্সের মতো, থার্ড আবার 7 5 3, ফোর্থ আবার 6 8, ফিফথ আবার 9। তো এটা জিগজ্যাগ ট্রাভার্সের মতো। ওকে, তো আশা করি প্রবলেমটা বুঝতে পারছি। যেমন এইখানের ক্ষেত্রে আমার 1, তারপর 2 4, তারপর 7 5 3, তারপর 6 8, তারপর 9, এটাই হবে রেজাল্ট। আমরা রেজাল্টে ওইটা দেখতেছি 1 2 4 7 5 3 6 8 9। এটা ভেক্টর আমাদেরকে রিটার্ন করতে হবে। ওকে, তো আমি এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করে রাখছি 1 2 3 4 5 6 7 8 9। ওকে, আমরা একটা জিনিস লক্ষ্য করবো, এটা টেকনিকটা এইটাই যে i প্লাস দে দেখেন যতটা ডায়াগোনাল আছে তাদের যেগুলোর আমার রাখতে হবে একসাথে, সেগুলোর i প্লাস জে এর মান সেম। যেমন এইখানে একটা ডায়াগোনাল আছে 1, তো এটার i প্লাস জে ইকুয়াল টু 0, তো এমপি 0তে একটাই আছে। আবার এইখানে দেখেন 2 4 আছে। ওকে, তো এখানে i প্লাস জে এর মান কত, 0 প্লাস 1, i এর মান 0, জে এর মান 1 1। আবার এইখানে দেখেন i এর মান 1, জে এর মান 0 1। ঠিক আছে, তার মানে এইভাবে আমার যেগুলার i প্লাস জে এর মান সেম, সেইগুলারে আমি একটা জায়গায় রেখে দিব, একটা আলাদা আলাদা করে ভেক্টর করে। তাইলেই আমি পরে ওগুলারে রিভার্স করে অথবা ট্রাভার্স করে নিলে আমি আনসার পেয়ে যাব। দেখাচ্ছি। তো ধরেন এটার ক্ষেত্রে আমরা ফার্স্টেই দেখে নিলাম যে এখানে একটাই মাত্র আছে যার আপনার i প্লাস জে এর মান 0, তো সেটা 1। ওকে, এখানে আসেন i প্লাস জে এর মান 2, তারপর এটা আরেকটা 4 আমরা দেখে নিছিলাম। ওকে, আসেন এইখানের ক্ষেত্রে 3, এখানে i এর মান কত, i এর মান 0, জে এর মান 2, তার মানে এটা 2। ওকে, তার মানে 2 মানে এখানে আসবে, এইখানে তাইলে 3 আসলো। ওকে, তারপর এখানে আসেন, এইখানটা আমরা বসিয়ে দিয়েছি, এটাতে আসি i এর মান 1, জে এর মান 1, তাইলে 2। ওকে, তাহলে 2 হলে আমার এইখানে আসবে। ওকে, তারপর এখানে আসি i এর মান 1, জে এর মান 2, তাইলে 3 হলে আমার এখানে আসবে 6। ওকে, তারপর এইটাতে আসি i এর মান 2, জে এর মান 1, তাইলে 3 হলো আমার এইখানে আসবে না, i এর মান এখানে 2, জে এর মান 0। ওকে, তাইলে আপনার i প্লাস জে ইকুয়াল টু 2 হলো আমার এখানে আসবে। ওকে, তারপর আসি আবার এইটাতে i এর মান 2, জে এর মান 1, 3 হলে আমার এখানে আসবে। ওকে, তারপর আসি i এর মান 2, জে এর মান 2, 4 হলে আমার এখানে আসবে। ওকে, আমি একটা ম্যাপ ক্রিয়েট করব, সেখানে ইন্টিজার রাখবো, ইন্টিজারে কিতে ওইটাতে রাখবো, আর ভেক্টর ভ্যালুর জায়গায় রেখে দিব। তারপর যেখানে i প্লাস জে এর মান এইরকম 0 1 2 সেম সেখানে আলাদা আলাদা করে ভেক্টর পুশ করে নিব। এটা সিম্পল হিসাব। রিভার্স কিভাবে করব দেখেন, এগুলো কিন্তু ভেক্টরে পুশ হয়েছে দেখুন এইভাবে, এই দিক দিয়ে, যেমন 2 4। ওকে, তারপর 3 5 7। ওকে, তারপর 6 8। ওকে, তারপর 9, এইভাবে পুশ হয়েছে। তো আমার সবসময় তো আর এটা রিভার্স করার প্রয়োজন নেই। যেমন ফার্স্টে আমি রিভার্স করলাম, এখানে ফার্স্টে আমার এইভাবে প্রিন্ট করতে হবে, এটা রিভার্স করলাম। সেকেন্ডে আমার এইভাবে প্রিন্ট করতে হবে, এটা রিভার্স করার প্রয়োজন নেই, কারণ অলরেডি এটা এইভাবেই আছে, 2 4 এইভাবেই আছে, আমার রিভার্স করার প্রয়োজন নেই। 7 5 3 এইটাতে আবার আমার রিভার্স করার প্রয়োজন, কারণ 3 5 7 আছে, আমি এটা রিভার্স করে দিব। 6 8 আমার রিভার্স করার প্রয়োজন নেই, কারণ এটা এভাবেই আছে। আবার 9 এসে আমার রিভার্স করার প্রয়োজন। তো আমি ফ্লিপ নামের একটা কি রাখবো, দেন বুলিয়ান ভেরিয়েবল রাখবো। তো ফার্স্টে এটাতে ট্রু রাখবো। ঠিক আছে, ফার্স্টে এটা ট্রু রাখবো, কারণ ফার্স্টে আমার রিভার্স করার প্রয়োজন আছে। ওকে, তারপর প্রত্যেকবার আর কোনো কিছু চিন্তাই করতে হবে না, আমি জাস্ট প্রত্যেকবার প্রিন্টের পর বা পুশের পর জাস্ট ফ্লিপের মানটা উল্টিয়ে দিব। ওকে, কারণ প্রথমবার তো ট্রু, তারপর বার ফলস, তারপর বার ট্রু, তারপর বার ফলস, এইভাবেই চলবে। আশা করি বুঝতে পারছি, আমরা কোড করলে আরও বুঝে যাব। ওকে, খুবই সিম্পল প্রবলেম ম্যাম। ওকে, আমরা জাস্ট এটা এই কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে, ডায়াগোনালি সবগুলার i প্লাস জে এর মান সেম হয়। i প্লাস জে এর মান ডায়াগোনালি সবগুলোর সেম হয়। তো এটা ট্রেকে রেখেই বাকিগুলো আমরা করে নিতে পারবো। ঠিক আছে, ওকে, আসেন কোডে আসি আমরা। টিজার এন নিয়ে নেই প্রথমে। ওকে, মেথড সাইজ। ওকে, এগুলা এই র আর কলামের সাইজগুলো নিয়ে নিচ্ছি, আর কিছুই না।
ওকে, তারপরে এই যে ম্যাপ ক্রিয়েট করা যেটা বলছিলাম, সেই ম্যাপ ক্রিয়েট করে নেব, ইন্টিজার দিয়ে কিরে রাখবো আর ভ্যালুতে ভেক্টর থাকবে। ওকে, তারপর এটারে ক্লোজ। ওকে, তারপর এখন ফর লুপ চালাবো সেগুলো পুশ করার জন্য। প্লাস প্লাস ওকে, ফর লুপ এগুলো নর্মাল জিনিস আমরা সবাই বুঝতেছি আশা করি, তাই দ্রুত করে নিচ্ছি। এটা দিয়ে আমার আসল লজিক যেগুলো কি সেম হবে আই প্লাস জে, সেটা তো অটো এটারে পুশ করে নাও। ওকে ওকে, ওকে, এই পুশ হয়ে গেছে, শেষ কাজ সিম্পল। এখন বুলিয়ান রাখবো যেটারে ওই যে কখন রিভার্স করবো কি করবো না এর উপর ডিপেন্ড করে। ইনিশিয়ালি ট্রু থাকবে, তারপর যেটা রেজাল্ট যে এর ভেক্টরটা আমি রিটার্ন করবো রেজাল্টের ওইটা ক্রিয়েট করে নেই। তারপর ম্যাপে আমরা কিভাবে ফর লুপ চালাতে হয় আশা করি সবাই জানি, না আমাদের এটা জেনে নিতে হবে। ওকে, যদি ফ্লিপটা ট্রু হয়, ওকে, যদি ফ্লিপটা ট্রু হয় তখনই আমার কাজ। যদি ফ্লিপটা ট্রু হয় তখন কি করো, রিভার্স করে দাও। কিটা সে রিভার্স করবো, আমরা তো কিকে রিভার্স করবো না, আমরা ম্যাপে কিন্তু দুইটা জিনিস দেয়, কি ভ্যালু। তো কিতে আছে আমার ইন্টিজার আর ভ্যালুতে আমার আছে এইটা ভেক্টর, সেই ভেক্টরটাকে রিভার্স করতে হবে। তো এইটা সেকেন্ড সেকেন্ড ওইটা থাকে। ওকে, ফার্স্ট ওইটা কি আর সেকেন্ড ওইটা থাকে, তো এইটা রিভার্স করবো। begin dot second dot end। ওকে, এই রিভার্স হয়ে গেছে। তারপর সিম্পল এই যে ভেক্টরটা আছে, প্রত্যেকটা লাইনে যে ভেক্টর আছে তার উপর এখন ফর লুপ চালাই দিয়েছে, আর কিছু না। তো এটার উপর চালানোর মানে কি, আমরা চালাবো আসলে কিসের, ইট ডট সেকেন্ডের উপরে, কারণ প্রত্যেকটা ইট ডট এইটের সেকেন্ডে আমার ভেক্টরের ভ্যালুগুলো আছে। ওকে, তো এটার উপর আমরা এইটা রাইটারেট করবো। ইটারেট করা মানে এইটা পুশ করে নিব। ওকে, নাম্বারগুলোকে পুশ করে নিব। ওকে, তারপর কাজ কি, আবার যখন ফর লুপে যাবে এর আগে ফ্লিপটা যেটা আছে ট্রু থাকলে ফলস, ফলস থাকলে ট্রু, আমার এটা চিন্তা করতে হবে না, আমি জাস্ট এটারে উল্টাটা করে দিব এটাতে। ওকে, আশা করি হয়ে গেছে। এই এখন এই রেজাল্টটারে আমরা রিটার্ন করে দিলেই হয়ে যাবে। ওকে, সলভ হয়ে গেছে। আশা করি বুঝতে পারছি। আমরা খুবই সিম্পল, আমরা ম্যাপ নামে একটা জিনিস নিব, সেখানে কি ভ্যালু রাখবো, কারণ আমরা জানি যে ডায়াগোনালি যেগুলোর মান সেম হয় আই প্লাস জে, সেগুলা একটা একটা করে আলাদা আলাদা ভেক্টর আমরা করে ম্যাপে রেখে দিব। আর তারপর যেখানে ট্রাভার্স করার প্রয়োজন আছে, ইনিশিয়ালি ট্রাভার্সের প্রয়োজন আছে, যেগুলো রিভার্স করার প্রয়োজন আছে সেগুলো রিভার্স করে দিব, তাতেই আমাদের হয়ে যাবে। আর বাকি তো আমরা এটা পুশ করেই রাখছি, রিভার্সের প্রয়োজন হলে রিভার্স করে দিলেই আমাদের বাকি কাজ হয়ে যাবে। আশা করি বুঝতে পারছি আমরা। দ্যাটস অল, থ্যাংক ইউ এভরিওয়ান।